নজর রাখবো পরবর্তী খবরে। হিডকো চেয়ারম্যান হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এবার হিডকো চেয়ারম্যান হলেন। এর আগে আমরা জানি যে মেয়র ফিরহাদ হাকিম এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই কিন্তু হিডকোর দায়িত্ব ছিল, আর এবার হিডকো চেয়ারম্যান হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আরো জানাবেন বিস্তারিত, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এবার চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু হিডকো চেয়ারম্যান হলেন। এর আগে আমরা জানি যে মেয়র ফিরহাদ হাকিম এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বও কিন্তু ছিল হিডকো চেয়ারম্যানের পদ। দেখো, একদমই তাই। ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তার হাতে হিডকোর দায়িত্ব ছিল। দীর্ঘদিন ধরে তিনি সেই দায়িত্ব সামলেছেন। পরবর্তীকালে তার বিভিন্ন দপ্তর তার হাতে এসে পড়ায় তার চাপ লাঘব করার জন্য মুখ্যমন্ত্রী সেই দপ্তর নিজের হাতে রেখেছিলেন। পরবর্তীকালে দেবাশিস সেনকে কিছুদিনের জন্য দেখার দায়িত্ব দিয়েছিল। তার পরবর্তীকালে এইচ.কে ত্রিবেদী, তার হাতে ছিল এই দপ্তরের দায়িত্ব, যাতে ভালো মতো আরও কাজ হয়। কারণ মুখ্যমন্ত্রী জানো যে মুখ্যমন্ত্রী চায় যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। ইতিমধ্যে হিডকোর নানান ধরনের প্ল্যানিং রয়েছে, আর সেই প্ল্যানিং কিন্তু আরও বেশি বাস্তবায়ন করার জন্য এবার কিন্তু নবান্ন সূত্রে খবর সেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে একদিকে যেমন রয়েছে অর্থ দপ্তর, পাশাপাশি একাধিক দপ্তর রয়েছে পরিবেশ সংক্রান্ত দপ্তর, আর সেখানে রয়েছে ল্যান্ড রিফর্মের মতো দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী, একাধিক দপ্তর আছে। কিন্তু তারপরও তাকে দেওয়া হলো এই হিডকোর মতো গুরুত্বপূর্ণ দপ্তর। এবং এই দপ্তর কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের নাম ইতিমধ্যেই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি সেই নবান্নে সুপারিশ করা হয়েছে এবং তার নোটিফিকেশন কিছুক্ষণের মধ্যেই হয়তো জারি হবে। এবং এই চন্দ্রিমা ভট্টাচার্যের হিডকোর চেয়ারম্যান হওয়ার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে। একদিকে যেমন আইন, একদিকে যেমন সেদিকে রয়েছে পরিবেশ দপ্তর, পাশাপাশি হিডকো, সবটা মিলিয়েই কিন্তু একটা নতুনভাবে কিন্তু কাজ শুরু করতে পারবে হিডকো, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ যেহেতু চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে রয়েছে সেদিকে পরিবেশ দপ্তর রয়েছে হিডকো। কারণ জানো যে এখন বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা পরিবেশের বড় একটা ভূমিকা রয়েছে। এবং সেহেতু নিউ টাউন, সল্টলেক, রাজারহাট এই অঞ্চলে যে নতুন করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে পরিবেশ একটা বড় ফ্যাক্টর। এবং সেই জায়গায় কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে যে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ঠিক এই কারণেই কিন্তু তুলে দেওয়া হয়েছে হিডকোর দায়িত্ব। একদমই, অনেক ধন্যবাদ দেবাশিস দা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। হিডকো চেয়ারম্যান হলেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য।